In the air. কাতারে রাইজিং স্টার এশিয়ান কাপের ফাইনাল থেকে দেশে ফিরেই মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হন বাংলাদেশ এ দলের অধিনায়ক আকবর আলী। পুরো টুর্নামেন্টই ছিল বাংলাদেশ দলের লড়াই, প্রত্যাবর্তন আর বীরত্বের গল্প। কিন্তু ফাইনালের শেষ মুহূর্তে সেই গল্প থেমে যায় মাত্র ৬ রানে গুটিয়ে যাওয়া একটি সুপার ওভারে। আর সেই সুপার ওভারকে ঘিরেই এখন সবচেয়ে বেশি আলোচনা। কেন হলো এমন ভুল, কেমন ছিল সিদ্ধান্ত, আর সত্যি কি এ ভুল এড়ানো যেত? আকবর আলী নিজেই জানালেন তার অভিজ্ঞতা, অনুশোচনা আর শেখার কথা। সুপার ওভার এমন এক জায়গা যেখানে স্বাভাবিক নিয়মে খেলা যায় না। তিনি আরও বলেছেন, কোনো দলই সুপার ওভার খেলতে অভ্যস্ত নয় এবং এমন হাই প্রেশার হাই রিস্ক শট খেলতে হয় যা কখনো কাজে লাগে আবার কখনো কাজে লাগে না। কিন্তু বাংলাদেশ এ দলের সেই ফাইনাল ম্যাচে হাই রিস্ক নেওয়ার সুযোগই যেন কম মিলেছিল। প্রথম বলে হাবিবুর রহমান ১ রান, দ্বিতীয় বলেই আব্দুল গাফফারের রিটার্ন ক্যাচ, এরপর এক উইকেটে এসেছে ৫ রান। কিন্তু বৈধ তৃতীয় বলেই বোল্ড হয়ে যান জিশান আলম। বাকি ৩টি বল খেলার সুযোগ পেলে ১০-১২ রানের টার্গেটও অস্বাভাবিক হতো না, এমনটা স্বীকার করেছেন আকবর নিজেও। অন্যদিকে পাকিস্তান এ দল সুপার ওভারে মুখোমুখি হয়েছিল রিপন মণ্ডলের, যিনি পুরো টুর্নামেন্টেই ছিল ইয়ার্কার স্পেশালিস্ট। সংগ্রহ যদি একটু বেশি হতো তাহলে ম্যাচের গল্পটা অন্যরকম হতো বলেই মনে করেন বাংলাদেশ দলের সবাই। কিন্তু ৬ রানের কম লক্ষ্য পাকিস্তান এ দলের জন্য কোনো চ্যালেঞ্জ ছিল না। তবু বিতর্ক থেমে নেই। সবার মনে ঘুরে বেড়াচ্ছে আকবরের সেই সেমিফাইনালের ভুল, যে ভুলে ৪ রানে জয়ের ম্যাচটাই ভারত নিয়ে গিয়েছিল সুপার ওভারে। শেষ বলে ফিল্ডার জিশান বল ছুড়ে দিয়েছিলেন উইকেট কিপার আকবরের দিকে, ভারত নিয়ে ফেলেছিল ২ রান। এরপর রান আউট করতে বল হাতে পেয়েও স্ট্যাম্পে আঘাত করতে পারেননি আকবর, ফিল্ডারের কাছেও ছিলেন না। ভারত সুযোগ নিয়ে তৃতীয় রান নিয়ে ম্যাচ টাই করে। দেশে ফিরে সেই ভুল নিয়ে আকবর বললেন, ওই মুহূর্ত কি হয়েছিল তিনি নিজেও জানেন না, কেন করেছেন তার কোনো ব্যাখ্যা তার কাছে নেই। তিনি স্বীকার করেছিলেন এমন ভুল অনূর্ধ্ব ১২ দলের কোনো খেলোয়াড়ও করবেন না। ফাইনালে হারের পর পুরো দলের মধ্যে হতাশার ছাপ স্পষ্ট ছিল। অধিনায়ক আকবর জানালেন, যেখান থেকে তারা ম্যাচে ফিরে এসেছেন সেই অবস্থায় এসে সুপার ওভারে হারাটা খুব কষ্টের। তিনি আরও বললেন, তার কষ্ট, তারা চেষ্টা করেছিলেন সর্বোচ্চটা দিতে। শেষ ভুলগুলো না হলে এটিকে প্রায় নিখুঁত এক টুর্নামেন্ট বলা যেত। তবে আকবর আলীর দলের জন্য এই গল্প শুধু একটি হারের নয়, এটি শেখার গল্প, চাপের মুহূর্তে সিদ্ধান্ত নেওয়ার গল্প, আর তরুণ ক্রিকেটারদের মানসিক লড়াই বোঝার গল্প। সুপার ওভার, যেখানে এক মুহূর্তে বদলে যায় ম্যাচ, বদলে যায় নিয়তি। অধিনায়ক আকবর আলীর সেই প্রতিটা ভুলকে আজ দেখছেন শেখার সুযোগ হিসাবে। বাংলাদেশ এ দল ফাইনালে জিততে না পারলেও দেখিয়েছেন লড়াই, আর সেই লড়াই হয়তো ভবিষ্যতে তৈরি করবে আরও শক্ত, আরও প্রস্তুত এক দলকে।